আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা নয় বিশ্বাস ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একজন মেয়ে যখন বিয়ে হয়, একজন ছেলে যখন একজন মেয়েকে বিয়ে করে আনে, গ্রাম অঞ্চলে যেটা হয় পাড়া প্রতিবেশী সবাই দেখতে আসে। দেখতে এসে বউটাকে বলে, নতুন বউটাকে বলে যে, "মা তোমার শ্বশুর-শাশুড়িকে দেখো, এখন এটাই তোমার নিজের বাপ-মা। তুমি শ্বশুর-শাশুড়ি দেখো, সেবা যত্ন কইরো, শ্বশুর-শাশুড়ির খেদমত কইরো।" সবাই বউটাকেই বোঝায়। কিন্তু কখনো কোথাও দেখি নাই যে নতুন অবস্থায় যখন বউটা আসে, কোনো পাড়া প্রতিবেশী বা কাছের মানুষ এসে শ্বশুর বা শাশুড়িকে বলে যে, "এটা তোমার মেয়ের মতো করেই রাইখো। বউ ভালো মন্দ বউয়ের তোমাদের দেখার দায়িত্ব। বউটা অসুস্থ হলে সেবা করবা। নিজের মেয়েকে যেরকম করো সেরকম করবা। খাওয়া-দাওয়া করছে কিনা খোঁজখবর নিবা।" একটা মেয়েকে যখন নিজের মেয়ের মতো শ্বশুর-শাশুড়ি দেখে, তখন আসলে ওই বউটা আর বউ থাকে না। একজন বাবা-মার যতটা সেবা করে তার থেকে বেশি সেবা ওই বউটা তো শ্বশুর-শাশুড়িকে করে। স্বামী সে তো সবসময় বাইরের কাজে থাকবে, সবসময় সে পরিশ্রম করবে, টাকা উপার্জনের ধান্দায় থাকবে। কিন্তু শ্বশুর-শাশুড়ির কি কর্তব্য নয় একটা বউকে যখন নতুন আসে তার বাবা-মার স্নেহটা দেয়া, সে সবকিছু রেখে চলে আসে। সবসময় কি বউদেরই কি দায়িত্ব যে শ্বশুর-শাশুড়ি, ননদ, ভাসুর, দেবর, স্বামী সবার খেদমত করা? তাদের কি কোনো দায়িত্ব নেই? একজন পাড়া প্রতিবেশী আপনাদেরকে আমি এটাই বলতে চাই যে বউটাকে বুঝ না দিয়ে, বউটাকে জ্ঞান না দিয়ে শ্বশুর-শাশুড়িকে বলবেন যেন তাকে তার বাবা-মার মতো যত্ন করে, বাবা-মার মতো দেখে। অবশ্যই সেও তার বাবা-মার মতোই তাদের শ্বশুর-শাশুড়ির যত্ন করবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।